শুভ বিকাল। আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে বিকাল থেকে শুরু করলাম। আজকে রবিবার, ছুটি পেয়ে গেছি। তো ওরা গেছে বার্থডে পার্টিতে। তো সেই কারণে আজকে ছুটিটা পেয়েছি বলেই আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অন্যদিনে মানে পড়িয়ে এসে কোনো রকমে এসে সন্ধ্যেবেলার দিকে জলটা দিই, না হলে সকালবেলায় রোদের মধ্যে জলটা দিতে হয়। তো আজকে যেহেতু সবাই পেয়েছি, বাবা টিভি দেখছে, উঠে পড়েছে। তো আমি বললাম যে যাই গাছে একটু জল দিই, দিয়ে একটুখানি টাইম স্পেন্ড করি। তো চলো গাছে জলটা দেব। তার আগে গাছের মধ্যে বাবি বাবি জলটা পড়ে যাচ্ছে। এই গরমকাল আসছে তো, এবার সেই মিনি বাঘগুলো যেগুলো সব হচ্ছে, ওটাই একটা সমস্যা গাছগুলোর। চলো দিয়ে দিই। এবছরে গাছের শাকগুলো এতটা সুন্দর হবে বুঝতে পারিনি। প্রথম প্রথম ভাবছিলাম এভাবে লাগালে বুঝি শাক হবে, হবে না মনে হয়। তারপরে মনে হলো না, লাগিয়েই দেখি। দেখো তো কত সুন্দর হয়েছে। মানুষ চেষ্টা করলে কি না পারে। আর এদিকে আমার বেল গাছেও বেশ কতগুলো ছোট ছোট ফুল এসেছে। পেছনে কুমড়ো গাছটায় বেশ কদিন ধরে ফুল হলো। এক ঘায়ে ফুল হয় নাকি বারে 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 হয় সেটা বুঝতে পারলাম না। আগে দেখেছি কুমড়ো ফুল একসঙ্গে অনেক হয়, এটা অন্য ধরনের কুমড়ো ফুল, জানি না এটা কেমন হবে হয়। চলো কতগুলো ধনেপাতাও তুলে নিয়েছি। ধনেপাতা ওই চাটনি খাবো বলে, যেহেতু লেবু আছে একটুখানি চাটনি খেতেই হবে, কারণ ধনেপাতাগুলো বেশ বড় হয়ে গেছে। আর সন্ধেবেলা করে কদিন ধরে তুলে নিয়ে যাচ্ছিলাম। এর সাথে তুলতে গিয়ে আবার দুটো দেখো, এই যে দুটো কলমি শাকেরও তুলে ফেলেছি। চলো ওগুলোকেও ধুয়ে নিই। আর একটা আছে মনে হচ্ছে, হ্যাঁ ওখান থেকে নিয়েছি, এগুলোকে আবার ওইখানে আবার বসিয়ে দেব। তো সেই জন্যই এটা ধুয়ে নিলাম, কারণ নিচে গিয়ে আর ধুতে লাগবে না, সুন্দর করে বেছে নিলে হয়ে যাবে। নিচে চলে এসেছি জল দিয়ে। একটা গাছের বেগুন গাছটা একটু উঁচু করার ছিল, তো সেগুলোও করেছি। আর একটা গাছে মিনি বাগ লাগেছিল, তো সেখানটায় একটু ওষুধও দিলাম। করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এসে দেখলাম যে জামা কাপড়গুলো সব ঢিপি হয়ে আছে, কেচেছিলাম সকালবেলায়, তো সেগুলোই আস্তে আস্তে করে গুছিয়ে দিই। মামাটা দেখেছো, কে পড়ুক আর না পড়ুক ঠিক বই খাতা নিয়ে নাড়াচাড়া করতেই থাকে। এখানে রং, ওখানে কালি, এই সবই রয়েছে। একটু পরে দেখো আমার সাথেই বলবে যে আমিও গোছাবো, দেখবে ঠিক আসবে। এই যে শীতের শেষ, এই যে সব করে নিয়েছি, আবার এসছে দেখো। বললাম এক্ষুনি বলবে আমি করব, ওই যে টানাটানি করছে আর ও গোছাবে। চলো এবারের মতো, এবছরের মতো শীতকে দিয়ে দিলাম টাটা। এবারে রাতের খাওয়ার আয়োজন। আয়োজন বলতে তেমন কিছু নয়, একটু তরকারি করব, গ্যাসেই করে নেবো। অন্যদিনে একটু বেগুনি চপ, একটু মুড়ি হলে ভালো হচ্ছিল, কিন্তু এবারে গরম পড়ে গেছে। আজকে থেকে গরম ছুটিয়ে দিল। এই গরম পড়েছে মানে এবারে বাড়বে মশার উপদ্রব। দরজা জানলা সব খোলা থাকবে, এই মশাগুলো সন্ধেবেলায় এসে ব্যাস শুরু করে দেবে একদম ইঞ্জেকশন দেওয়া। মানে এই একটা ঘরের মধ্যে অল আউট দাও, নাই মর্টিন দাও, বদ্ধ ঘরে আবার অসুবিধা আছে। আবার খোলা ঘরে দিলে মর্টিন বা এর কোনো কাজ হবে না, এই একটা সমস্যা। লেখো এগুলো লেখো, একদম 25 পর্যন্ত লেখো, 25 পর্যন্ত পরীক্ষা হবে, 25 পর্যন্ত লেখো শোনাই। আমি বসছি 7টা থেকে, এখন 20 মিনিট আছে, তরকারিটা হয়ে যাবে। তরকারিটা বসিয়ে দিয়ে এসে আর একটু ধরে পাতাটা কাটবো। বাবা নিয়েছে বেগুনি,
আর আমাকে করতে বলেছে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তরকারি। একটা সমস্যা, ঝাল ঝাল করলে আবার মামা খেতে পারবে না, এই একটা আমার সমস্যা হয়ে যায়। তরকারি তুলে নেওয়ার পরে মামার জন্য তারপরে লঙ্কাটা দিলে কেমন একটা লঙ্কার গন্ধ থাকে, সেটা আবার ভালো লাগে না। এতে কী সমস্যা কী বলবো। সেই জন্য আমি লঙ্কাটা দিই, কিন্তু লঙ্কাটা ঘাঁটি না, গোটাই থাকবে। গরমকাল চলে এলো, আবার এই ঘরটা আমার এই টেবিলটা সরাতে হবে। টেবিলের মধ্যে বাসনগুলো রেখে কি সুবিধা হয়েছিল, টেবিলটা যদি ওই সাইডে রাখতে পারতাম ভালো হতো, কিন্তু টেবিলটা রাখা যাবে না। দুষ্টু করছো শোনাই, করা যে রান্নাঘরে ভিডিও করলাম, রান্না মাঝে মাঝে সন্ধ্যেবেলাটা তরকারিটা করি, যে আজকে অনেক দিন পরে ভিডিওটা করলাম রান্নাঘরে। দুষ্টি বড় নাই শোনাই, চলো ওখানে চলো, তোমাকে আমি কাজ দিয়ে এসছি, কিন্তু একের সঙ্গে 1 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়ে এসছি, এখন দুষ্টু করছে কিন্তু। চলো আমি জলটা ফেলে দিয়ে যাবো। তরকারিও কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া করে বেশ ঘুম, তারপর সকালবেলায় আজ তো সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটাও সবার যেন খুব খুব ভালো কাটে, এই কামনা করে আজকের সকালবেলা থেকে কন্টিনিউ করলাম ব্লগটা। মামাকে স্কুলে নিয়ে যাব, আমার পড়ানো রয়েছে, তাই একটু তাড়াতাড়ি ব্যস্ত। গুড মর্নিং, আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল প্রায় 7:10। তো মামাকে নিয়ে বার হবো, সেই জন্যই মামাকে তাড়া দিচ্ছি তখন থেকে, চুলটা আজরানোর চেষ্টা করছে ভাতে। তো চলো বন্ধুরা, আজকের বাবু নেই, তো পড়িয়ে একটু ঘরে এসেছিলাম, মামার মাইনের বইটা নিতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম কাছাকাছি আছে তো বইটা নিয়েই যাই। তো বইটা নিয়ে গিয়ে মামার স্কুলের মাইনেটাও দিলাম, দিয়ে তারপরে বাড়ি আসতে আসতে প্রায় ওখান থেকে বেরিয়েছি 10:20 হবে। আর বাড়িতে আসতে আসতে টোটোগুলো কিছুতেই আসতে চায় না, এতটা দূর, ওই কলেজ পর্যন্ত আসে, কিন্তু সেই টাকা দেবে শুধু কলেজ পর্যন্ত কেন হবে, আমাদের কাছে পর্যন্ত কেন আসে না। তো সেইটা নিয়েই একটু কনফিউজ ছিলাম। তো অনেকক্ষণ পরে টোটো পেয়েছি, তো বাড়িতে আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গিয়ে 11:45 কাছাকাছি এসে ঝটপট করে সব গুছিয়ে নিলাম, চারদিক এলোমেলো হয়ে আছে, করলাম একটুখানি নুন চিনির জল, যেহেতু গরম পড়েছে তাই। আর এই দুপুরে রোদ থেকে এসেছি, গ্লুকন-ডি তো এখন কেনা নেই, তো এখন এই দিয়েই কাজ চালাতে হবে। ভালো খেতে খাও, গরমের সময় ভালো, গরমের সময় ভালো খেতে খাও। নাও নাও, জলটা খেতে চাও না, নাও খাবে না, এই জন্য করে দিতে চাই না, আর কি খাও। জল তো এখানে দিস সব, তুই ওইটা খাচ্ছিস আবার এই ম্যাগি খাবি বলছিস, এই গরম পড়েছে শোনাই, অনেক কাজ পড়ে আছে এখনো, ওটা খাওয়াই না দিবি, আমি প্যাকেটে মুড়ে রাখবো। আজকে রান্না করব লাউ দিয়ে ডাল, তো সেই জন্য একটু ডাটাও ছিল, তো সেটা দিয়ে বসে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের গরমের রান্না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।